Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। এই যা গরম পড়েছে, মানুষ তো ভীষণ বিরক্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। আর সকালবেলায় উঠে আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঘরের কাজগুলো করছি। শুধু এখন বিছানাটা তুলে নেব, তারপরেই ঘরদোর ঝাড় দেবো। আজকে এই সমস্ত কাজগুলো করিনি, আগে আমি বাইরের কাজগুলো সেরে নিয়েছি। তো যাই হোক, এখন আমি বিছানাটা তুলে নিই আর জানলাটাও খুলে দিচ্ছি। আর জানলার কাজটা না সেদিন ভেঙে গেছে বলতে কি, খুলে গিয়েছে, তো সেটা এখনও লাগানো হয়নি। তো বরমশাই সময় পাচ্ছে না, সময় পেলে ঠিক লাগিয়ে দেবে। তো যাই হোক, জানলাটা ওদিকে খুলে দিয়েছি আর এখন আমি বিছানাটা ভালো করে তুলে নিই আর পরিষ্কার করে নিই। আর এই ঘরটা না জানেন তো, আমি এই দুদিনে ঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি আর খাটটাও ঘুরিয়ে দিয়েছি, কেননা একটু অসুবিধা হচ্ছিল। আর আমার আবার একভাবে জিনিসের থেকে একটু সরিয়ে নড়িয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে, আর নোংরা যেগুলো জমে সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো যাক, খাটটা এইভাবে ঘুরিয়ে দিয়েছি দুদিন আগে। আর এইভাবে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগছে কি খারাপ লাগছে। তো আমার তো বেশ ভালোই লাগছে, তবুও আপনাদেরকে একবার জিজ্ঞাসা করলাম। আর এখানে অনেকটা জায়গাও পেয়েছি, কেননা এইভাবে ঘোরানোর পর না সামনেটায় যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে অনেকটা জায়গা আমি পেয়েছি। তো বেশ ঘরটা বেশ এখন বড় বড় লাগছে, ভালোই লাগছে। তো যাক, এখন আমি এই গলিটার এইখানটায় আগে যেমন গলি ছিল সেরকমই রয়েছে, শুধু জিনিসগুলো ঘুরিয়ে রেখেছি। মানে যে ওয়ার্ড্রপটা ছিল সেটাই ঘুরিয়ে রেখেছি। তো এখন আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। আর গতকালকে রাত্রিবেলায় কিছু বাসন হয়েছিল, সেগুলো সমস্ত মেজে নিয়েছে। আর আজ যেহেতু শনিবার, সেই জন্য আগেই আমি মেজে রেখেছি। শুক্রবারের দিন রাত্রিবেলায় যতটা পারি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ পরের দিন বর্মশাইয়ের খাবার করে দিতে দেরি হয়ে যাবে, কেননা এই ধোয়া মাজা করতে গেলে একটু তো সময় লেগেই যায়। সেই জন্য শুক্রবারের রাত্রিবেলায় আমি যতটুকু পারি করার চেষ্টা করি। তো পুরোটাই করে রেখেছিলাম, শুধু সকালবেলায় উঠে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম। আর এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। প্রচণ্ড বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর সজীব হয়ে উঠেছে, কিন্তু দুই একটা টব হাওয়ায় পড়ে গেছিলো, তো মাটিগুলো পড়ে গিয়েছে, একদম জলে ধুয়ে গেছে। সেই জন্য আবার ঘরে নিয়ে এসেছি। আবার বৃষ্টিটা যখন একটু কমবে তখন আবার দেওয়া যাবে বাইরে। আর বাবু দুই একটা গাছ লাগিয়েছিল ছোট্ট ওই বাটিটার মধ্যে, বেশ সজীব হয়ে উঠেছে। তো যাক, ঘরে নিয়ে এসে রেখেছি। আর জবা ফুলের পাতাগুলোও বেশ বেরিয়েছে ডালটার থেকে, থাক ঘরেই রাখলাম। এখন আবার বৃষ্টিটা কমলে বাইরে দিয়ে দেবো। তো এখন আমি রান্নার জায়গায় চলে আসলাম। এখন আমি রান্না করব, সকালকার খাবার করব। বর্মশাই তো কাজে বেরোবে, সেই জন্য আজকে আর ভাত রান্না করব না, ভাবছি যে আজকে রুটি বানিয়ে দেবো। তো কালকে বলছিল যে সকালবেলায় হালকা খাবার করে দিও, ভাত করে দিতে হবে না। সেই জন্য আজকে ভাবলাম কি যে রুটিটাই বানিয়ে দিই, আর দেখি কি করা যায়। তো এদিকে কিছু বাসন রয়েছে, সেগুলো সমস্ত গুছিয়ে রেখে দিই, কেননা গতকালকে তো মেজে রেখেছি। আর এদিকে একটু গরম জল বসিয়ে দিলাম, বাবু সোনাও উঠে পড়েছে। তো প্রথমে যখন সকালে আমি গ্যাসটা জ্বালাই তখন প্রণাম করে নিই। প্রত্যেক দিনের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার। যখনই একদম ধোয়া মোছা করে একদম কাঁচা জামা কাপড় করে প্রথমে যখন আমি রান্নাঘরে এসে গ্যাসটা ধরাই, তখনই আমি একবার করে অগ্নিদেবতাকে প্রণাম করে নিই। তো যাই হোক, এখন আমি বাসনগুলো গোছাচ্ছি। আর এদিকে গরম জলটা হয়ে গেলে, আর কদিন ধরে চিয়া সিডটা ভিজাতে ভুলে যাচ্ছি, সেই জন্য সকালবেলায় হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে নিলাম। আর একটু বাদে খাবো, কেননা বেশি সময় লাগে না। আর বাবু আর সোনাকেও একটু গরম জল দিয়ে দিই উষ্ণ,
তো ওরাও খেয়ে পড়তে বসে পড়লো। আর ম্যামও চলে এসেছে, আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো রুটি আর ভাবছি কি একটু সুজি বা সেমাই করব, যেটাই হোক না কেন। ওরা আবার মিষ্টি জিনিস খেতে বেশি ভালোবাসে, কেননা বরমশাইও পছন্দ করে, মানে সুজি পায়েস এইসব জিনিস পছন্দ করে, আর ছেলেও পছন্দ করে। আমার ঝাল ঝাল জিনিসই পছন্দ হয়, কিন্তু ওরা পছন্দ করে দেখে আমারও এখন পছন্দ হয়েছে, কেননা ওই নিজের জন্য আলাদা করে বানাতে ইচ্ছা করে না, সেই জন্য আবার বানাবো, একই খাবার সবাই খেয়ে নিই। আর খুব যে খারাপ লাগে সেটাও না, কিন্তু আমি ঝাল জিনিসটা বেশি পছন্দ করি, মিষ্টিটা কম পছন্দ করি, আর ওরা মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে। তো যাক, সকালবেলাকার খাবার এখন বানিয়ে নিচ্ছি। আর আমি দুদিন ধরে ট্রাইপডটা খুঁজেই পাচ্ছি না, ছোট্ট যে আমার হ্যান্ড ট্রাইপডটা রয়েছে সেটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য হাতে ফোনটা নিয়ে ভিডিও করছি আর এদিক ওদিক রেখে করছি। তো এদিক ওদিক রাখার ফলে কী হয়েছে বলুন তো, যখন আমি ফ্রিজের ওপর ফোনটা রেখেছি আর একটু বাদেই ফোনটা এমন হাওয়া দিয়ে যে ফোনটা উল্টে পড়ে গেছে ইন্ডাকশানের ওপরে। তো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে ফোনটা মনে হয় ভেঙেই গেল, দেখলাম না ঠিক রয়েছে। তো যাই হোক, বড় ট্রাইপড তো নেই, সেই জন্য একটু অসুবিধা হয় ভিডিও বানাতে। তো কিছু করার নেই, আস্তে আস্তে যদি আপনাদের ভালোবাসা পাই তবে একটা বড় ট্রাইপড নিতে পারবো, নইলে এই মুহূর্তে আর নেওয়া যাবে না। এদিকে আমার রুটিটাও হয়ে গেছে আর বরমশাইয়ের জন্য সুজিটাও বানিয়ে নিয়েছি, এখন খাবারটা প্যাক করে দিই। তো সুজিটা আর একটু হবে, কেননা একদমই পাতলা হয়ে রয়েছে, আর একটু গাঢ় করব, তারপরে দেব একটু ঠান্ডা করে, তারপরে টিফিন বক্সে দেব। আর আজকে বাতাসা দিয়েছি, ঠাকুরের যে প্রসাদ হিসাবে বাতাসাগুলো রয়ে যায় সেগুলো আমরা তো খাই না, আমরা একটা বক্সের মধ্যে রেখে দিই, সেটা দিয়েই যদি নিরামিষের দিন থাকে পায়েস বানাই বা সুজি বানাই, সেই বাতাসাটা দিয়েই বানাই। তো যাই হোক, বরমশাই তো কাজে বেরিয়ে গেছে, আর তারপরে দেখুন সকালবেলায় হতে না হতেই ঝড় উঠে গেছে, আর এত হাওয়া বইছে, বেশ ভালোও লাগছে। তো বৃষ্টি হয়েছে তো দুদিন, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঘরের কিছু টুকিটাকি কাজ রয়েছে, সেই সমস্তগুলো সেরে নিয়ে, আর এই ঘরটাও আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে আজকে একবার ঘুরে দেখাবো যে কেমন লাগছে। তো এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিই, আর যত সমস্ত জিনিস ছিল বরমশাই এই বিছানার ওপর রেখে গেছে, তো সেগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে আবার চলে আসলাম দুপুরের খাবার করতে। তো আজকে তো নিরামিষ, এই জন্য ভাবলাম 2-4টে ডাঁটা ছিল ফ্রিজের মধ্যে, ডাঁটাটা দিয়ে আলুটা দিয়ে একটু সর্ষে লঙ্কা বাটা দিয়ে একটু মাখা মাখা টাইপের রসা করব। তো সেটা করার জন্যই সর্ষেটার লঙ্কাটা বেটে নিচ্ছি, আর খুব বেশি লঙ্কা নেই, তো 2টো লঙ্কাই ছিল, সেটা দিয়েই করলাম। আর বেশি ঝাল হলে বাবু আর সোনা খেতে পারে না, আর একটু ঝাল কম দিই যাতে ওরাও খেতে পারে। সমস্ত জিনিসই অল্প অল্প করে খাওয়ানো শেখাই আমি, যে একটা হলেও মুখে দিয়ে দেখার কথা বলি। তো যাই হোক, ওরাও আজকে খেয়েছে, বেশ ভালোই লেগেছে ওদেরও। আর শিলনোড়াটা না ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর এর ওপরে পেতে মশলাটা বেটে নিলাম, আর শিলনোড়ায় অনেক দিন পর আবার মশলা করলাম, বেশ ভালো লাগছিল। তো এদিকে নিরামিষ তরকারিটা করার পর সয়াবিনের তরকারিও করে নিয়েছি, আর এটাতে একটুখানি বড়া তৈরি করব, সেই জন্য পেস্ট করে রেখে দিয়েছি সমস্ত কিছু দিয়ে। আর এদিকে গরম জলও বসিয়েছি, এই জামা কাপড়গুলো ভিজাবো, কত যে জামা কাপড় জমে রয়েছে। তো আজকে একবার ভাবছিলাম কাচবো, একবার ভাবছি কাচবো না, কিন্তু শেষমেশ কেচেই নিলাম, যাতে কেচে নিলে হাওয়ায় হাওয়ায় শুকিয়েও যাবে। তো এদিকে দুপুরে হয়ে গেছে, তো ওদেরকে স্নান করিয়ে খেতে দিয়ে দিচ্ছে, আর পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে যা যা রান্না হয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এই আজকে সাধারণ রান্নাবান্না হয়েছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলুন একবার ঘরটা ঘুরিয়ে নিয়ে আসি। তো এই দেখুন ফাইনাল ঘরের রং, আর এটা একটু রোদের আলোতেই ডিপ ডিপ লাগছে, কিন্তু একদমই লাইট কালার। তো হালকা, মানে কি বলবো, এটা কালারটা মানে আমি ঠিকঠাক বলতে পারছি না কি কালার, কিন্তু খুব ভালো লাগছে কালারটা, এই যে এরকম ফাইনাল কালারটা। আর যে পিলারগুলো রয়েছে সেগুলো একটু ডিপ করে দিয়েছে। তো কেমন লাগছে, অনেক কষ্টের পর এই জায়গায় আমরা আসতে পেরেছি, কেননা অনেক দিনের ইচ্ছে ছিল যে ঘরটা ভালো করে প্লাস্টার করব, প্লাস্টার করে রং করব, দেখতে সুন্দর লাগবে, আর মনের মতো করে একটু গুছিয়ে নিয়েছি। হয়তো বেশি কিছু জিনিস নেই, কিন্তু যা ছিল তাই দিয়েই ভালোভাবে গুছিয়েছি। আর নিচটা আমরা এখনও করতে পারিনি, তো একবারে তো সব কিছু হয় না, আস্তে আস্তে হবে। আর রঙের যেহেতু মিস্ত্রি খরচা আমার লাগেনি, কেননা বরমশাই হাতে করে সব করেছে, ও যেহেতু পারে, সেই জন্য আমাকে শুধু পুট্টিটা কিনতে হয়েছে, মানে আমাদেরকে।
আর কালারগুলো কিনতে হয়েছে। এই খরচাগুলো তো করতেই হবে। আর আমি বলেছিলাম নিচটা করার কথা, কিন্তু বরমশাই এখন বললো এই মুহূর্তে নিচটা করতে হবে না, যখন করবে তখন একবারেই সমস্ত ঘরে নিচটা কমপ্লিট করবে। তো ঠিক আছে, এইভাবেই করলাম। আর কেমন লাগছে কালার কম্বিনেশনটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাবু আর সোনাকে সন্ধ্যাবেলা একটু কাজ দিয়েছি, জামা কাপড় গোছানো, কেননা এখন তো ছুটির দিন। টুকটাক কাজগুলো আমি শেখাচ্ছি, যেগুলো ওর পাপা পারে না সেই সমস্ত কাজগুলো আমি শেখানোর চেষ্টা করছি, যাতে বড় হলে নিজেদের কাজগুলো নিজে করতে পারে। তো তারপরে বাবু আর সোনাকে একটু দুধ গরম করে দেবো, ওরা খাবে আর আমিও একটু দুধ খাবো, কেননা আমিও দুদিন ধরে চায়ের বদলে একটু দুধ খাচ্ছি বাবু আর সোনার সাথে। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি যদি একটু ইউটিউবে আগিয়ে যেতে পারি তাহলে আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।